এক্সকিউজ মি ম্যাম, আপনি একটু দাঁড়ান। কোথায় যাচ্ছেন ম্যাডাম? এটা হোটেল না? জি ম্যাডাম, এটা হোটেল। এগুলো তাকতামাইছি। জি ম্যাডাম, অবশ্যই থাকবেন, কিন্তু আসলে হয়েছে কি, এই যে বোতলগুলো আপনাদের কাছে দড়ি দিয়ে পেঁচানো মালার মতো, এগুলোতে কি আছে ম্যাডাম? কইতাম না। সরি? কইতাম না নাকি না মায়া? কথা সত্য, কইতাম না। ম্যাডাম দেখুন, আমাদের হোটেলে একটা রুলস আছে, বাইরে কোনো পানি বা খাবার হোটেলের ভিতরে আনা যাবে না। আপনাদেরকে একটু বলতে হবে কি আছে। কইতাম না। ম্যাডাম দেখুন, আপনারা যদি না বলেন যে বোতলের ভিতরে কি আছে, আপনারা এখানে থাকতে পারবেন না। কইতাম না নাকি না? কথা সত্য, টাকা দিয়ে থাকবাম, বোতল দিয়ে তো থাকবাম না। কইতাম না। না ম্যাডাম, টাকা দিয়ে থাকবেন অবশ্যই, কিন্তু হোটেলের তো একটা রুলস আছে ম্যাডাম, আমাকে বলতে হবে যে বোতলের ভিতরে কি আছে। কইতাম না। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে বোতলের ভিতরে অন্য কিছু আছে, তাই তো? অন্য কিছু কি বা? মানে বোতলের ভিতরে অ্যালকোহল আছে, রাইট? এটা কি মায়া? এলকোল কিতা? ম্যাডাম অ্যালকোহল হচ্ছে মদ। মদ মদ মদ। দূর বেটা, ওকে কসে। তুমি কি আমার ফুন্ডামি করো? জি না ম্যাডাম, আমি কোনো ফোনটা আমি করছি না ম্যাডাম। হয়েছে কি, আমি তো এখানে জব করি, আমার উপরের বসের কাছে কৈফিয়ত দিতে হয়। আমি যদি না জেনে আপনাদেরকে হোটেলে ঢুকতে দেই, তাহলে ম্যাডাম আমার চাকরিটা থাকবে না। আরে মায়া লাগাইছে রে, মায়া লাগাইছে নাকি না? কথা সত্য, কই এলো? শুনো, তোমার করাম আল্লাহর কসম কাউন লাগবে। সরি? তোমার আল্লাহর কসম কাউন লাগবো এই কথা। এটার মধ্যে যে কি আছে এটা তোমার কইয়াম, কিন্তু তুমি কইলাম কাউরে কই থাকবা না। আল্লাহর কসম কাটো। আল্লাহর কসম। এইটাই শুনো, আমরা মায়ে যেয়ে না সমুদ্রের পাড় দিয়ে আটটাছিলাম, এমন সময় আমরা দুইজন আবিষ্কার করছি সমুদ্রের পানির মধ্যে লবণ আছে। তার মানে আপনারা আজকে আবিষ্কার করেছেন সমুদ্র পানিতে লবণ আছে? দূর বেড়া, আজকে কিটা একটু আগে আবিষ্কার করছি যে সমুদ্রের পানিতে লবণ আছে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে এই বোতলগুলোর মধ্যে সমুদ্রের পানি আছে, তাই তো? কাউরের কাছে কিন্তু কন যাইতো না। নো 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 নো, আল্লাহর কসম কইলাম কাইছু। কাউকে বলবো না ম্যাডাম। কিন্তু ম্যাডাম, এই বোতলে পানি দিয়ে আপনারা কি করবেন? বুঝায় ক ব্যাক কল বুঝে না। কইতাম আমরা দেশে তো ব্যাককল দিয়ে বড়া। রাইট। মানুষ টাকা দিয়ে লবণ কিনে তারপরে তরকারি রান্না করে। ইটস ট্রু। সমুদ্রের পানির মধ্যে কি আছে? লবণ। জি। তাহলে কেন আমরা লবণ কিনে তরকারি রান্না করব? আমরা এই পানি দিয়ে আমরা তরকারি রান্না করব। ভালো না? অঙ্ক আমরা টেহা লাগতো না লবণ কিনে লাগিয়া। এরপরে কথা আছে, আমরা এটা স্যাম্পল, এটা গ্রামে নিয়ে গিয়া সবাই দেখাইবা, দেখাইয়া টেস্ট করাইবা, তারপরে এখানে নিয়ে যাবে, ব্যবসা করবা। জি ম্যাডাম, খুবই ভালো চিন্তা, খুব ভালো বুদ্ধি ম্যাডাম। ম্যাডাম এক কাজ করুন, এই বোতলগুলো আমাকে দিন, আমি দিয়ে আসবো। না না না, আমরা আবিষ্কার করেছি না। এটা আমরা আবিষ্কার যেত দাম যেত না, এটা আমরা লগে থাকবো। জি ম্যাডাম, একটু কাইন্ডলি রিজার্ভেশন ফর্মটা ফিল আপ করুন। আসুন। থ্যাংক ইউ। গুড আফটার। স্যার, ওনাদেরকে একটু ফর্মটা দেখতে। ম্যাডাম, আমাদের এই হোটেলের ফর্মটা একটু আপনাদেরকে ফিল আপ করতে হবে, আর সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস, মানে
কাগজপত্র দেওয়া লাগবে। আমরা কি ব্যাককল মনে করছুন আমরা কয়দিন পর পর দেশ বিদেশ ঘুরি নাকি না? কথা সত্য। আমরা দরকারি কাগজপত্র আমরা লগই রাখি। এই যে বাইরে হরতাছি কারণ এই যে দেখুন এটা দেখুন এইটা হচ্ছে এইটা আমরা গ্রামের মেম্বার চেয়ারম্যান আছে না, হেরা দুইজন আমরা একটা চারিত্রিক কাগজ দিছে। এটা বোধহয় লেখা আছে আমরা চরিত্র খুব বালা নাকি না? কথা সত্য। আমরা কিন্তু একটা 100-তে 100 পাইছি। ম্যাডাম আসলে আপনি বোধহয় বুঝতে ভুল করেছেন। আপনাদের চারিত্রিক সনদপত্র আমার প্রয়োজন নেই। আপনাদের জাতীয় পরিচয়পত্র নেই ম্যাডাম? জাতীয় পরিচয়পত্র বেটা কি ব্যাক করলি কি রে মা নাকি না? কথা সত্য। আপনি কি ব্যাক কল যেখানে আমাদের চেয়ারম্যান মেম্বার চারিত্রিক সনদপত্র দিয়েছে, তো সেখানে আপনি আইডি কার্ড দিয়ে কি করবেন? আপনি যদি কোনো সমস্যা হয়, আমাকে যদি কোনো সমস্যা হয়, আপনি আমাকে গ্রামে যায় বিচার দিবেন, তারা বিচার করবে, তারা খুব ভালো বিচার করে। জি ম্যাডাম, বুঝতে পারছি। মানে এখানে সব আছে তাই তো ম্যাডাম? ব্যাগটা আছে। ঠিক আছে ম্যাডাম। তাহলে ম্যাডাম একটু ফর্মে একটা সিগনেচার মানে একটা সই দেন ম্যাডাম, প্লিজ সই। শোন সই, হ্যাঁ আমরা মায়ে যে একটু প্রাইভেট কথা কইয়াই, সরি। মানে একটু গোপনে একটু কথা আছে আর একটু কথাটা কইয়া। শিওর ম্যাডাম, শিওর। থ্যাংক ইউ। মায়া মায়া বড় উঠলে আয় তো বিপদে পড়ে গেলাম গা। আমরা যে করে বকলম গন্ড মুখ সেটা তো অঙ্ক বুঝালবো তো কি করতাম নাকি না? কথা সত্য। যুক্তি দিয়ে পার পাইতাম। যুক্তি দিয়া কি যুক্তি দিতাম? তোমাকে বুঝাই বলি, তুমি ওই বেড়াকে বুঝাই বলবা যে আমরা সই দিতাম না, কিন্তু কারণ সই নকল করা যায়। যদি সে নকল করে আমাদের জমি জমা লিখে নেয় আর গল্প বানায় বানায় বলবা যে আমাদের গ্রামে 10-20 বিঘা জমি ছিল, নকল করে সই নকল করে জমিগুলো লিখে নিয়েছে। তারপরে হয়েছে আমাদের ব্যাংকে টাকা পয়সা আছে না, এই যে বানায় বানায় বলবা যে ব্যাংকে টাকা পয়সা যদি সে নকল করে নিয়ে দেয় তাইলে আমি বুঝি বাটারে বুঝাই কইতাম হ্যাঁ যে শহীদ যাইতো না, কারণ আমরা জিনিসপত্র লই যাবো কা জমি কিনা। হ্যাঁ এর লেগে আমরা টিপ সই দিতাম, কইতে পারতা নাকি না? কথা সত্য পারবা। আর একটা কথা, বেটা তো আমাকে চাটতো না। কি করা লাগবো? আমরা কইতাম আমরা টিপ সই দিবা, কিন্তু কারণ টিপ সই এই যে বুড়ো আঙুলের, ওই যে বুড়ো আঙ্গুলের চাপ কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের মেলে না। কি মেলে না? এর লেগা আমরা টিপ সই দিবা। কথা কইতে পারতা নাকি না? কথা সত্য পারবা। চলো। আচ্ছা এনে সই করণ লাগবো নাকি? জি ম্যাডাম। আপনারা কি আপনি ব্যাককল পাইছু? সরি। এখন আমি সইটা করি আর আপনি সইটা নহল কইরা আমরা জমি জিরা যেতে আছে ব্যাগটা লই যেতেন গা। আপনি বুঝি বুঝালছুই না আমরা অনেক জমি জিরাত আছে সরি নাকি না? কথা সত্য। মায়া ব্যাংকের চেকের কথা বলো। ও ব্যাংকেও যে টাকা পয়সা আছে এই সই নহল কইরা ব্যাংকে তো আমরা টাকা পয়সা লই যেতেন গিয়া। বুঝতাম পারছি। একবার তো আমি একটু ব্যাক করে আমি করেছিলাম, এক জায়গাতে একটা সই করছি, এই বেটার না আমার সই নহল কইরা আমার এক জমি নিচে গা ও করে 20 কাঠার জমি, যে দানি জমি গো, এই জমির কথা মনে হলো কখনোই আমার চোখতে পানি বাড়িয়ে থাক মা থাক। ভেরি স্যাড। আল্লাহ কি অঙ্ক আমরা সই করি না? এই যে এইলা আছে না এই বুড়া আঙ্গুলটা, এইটার সাপের লগে কইলাম দুনিয়ার কোন মানুষের সাপ মিলে না জানেন তো। জি ম্যাডাম, ঠিক আছে। আমরা অঙ্ক ঠিক করছি, আমরা কোনো না সই দিতাম না, এই বুড়া আঙ্গুলটা দিয়ে আমরা টিপ সই দিই। জি ম্যাডাম। আমরা যার দাতে পাওয়ার আছে এটা শেয়ার করুন তো। তাহলে একটু বুড়ো আঙ্গুল দিয়ে একটা চাপ দেন। তো দে টিপ সই দে। এই তো আমি রাগ করে হইতাছে দিনে দিনে।
এই হচ্ছে আপনাদের রুম। আর আমাদেরকে যে কোনো প্রয়োজনে যে কোনো সার্ভিসে আমাদেরকে ইন্টারকমে কল দিবেন। ইন্টারকম কিতা? ইন্টারকম হচ্ছে একটা টেলিফোন যা ভিতরে রাখা আছে। মা দেখেছো আমরা কত টাকা খরচ করে হোটেলে উঠেছি, আবার টাকা খরচ করে ফোন দিতাম, বাটপারি পাইছে না নাকি না? কথা সত্য। না ম্যাম, এটার জন্য কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট একটা জিরোতে প্রেস করবেন, আমরা এই কল পেয়ে আপনার সার্ভিসের জন্য চলে আসবো। ও জিরো মানে শূন্য? শূন্য তো দামই নাই, শূন্যতে ফোন দিলে টাকা লাগবে না তো বোঝাই যায় না মা। আগে করলে তো এত কথা কইতাম না নাকি না? কথা সত্য। আর এটা হচ্ছে আপনাদের রুমের চাবি। আচ্ছা আমরা কি ব্যাককল পাইছুন? হ্যাঁ, এটা তালা চাবি ওলা ঘর দিবান, আমরা মায়ে যেয়ে থাকবাম। আর এই যে একটা কাগজের টুসা দিয়ে কইতে এটা চাবি নাকি না? অত সত্য ভাইয়ে, আপনি আমাদেরকে এত বড় একটা চাবি দিবেন যেটা আমরা গুড়িয়ে গুড়িয়ে খুলবো। ম্যাম, এটাই আপনাদের রুমের চাবি। চাবি দিবেন, তা না হলে যে কেউ আমাদের রুমে ঢুকে পড়বে, আমাদের তো নিরাপত্তা আছে না, আমরা মা বেটি থাকবো। ম্যাম, এখানে আপনারা সম্পূর্ণ নিরাপদ। এই কার্ড ছাড়া এই রুমে কেউ ঢুকতেও পারবে না, বেরোতে পারবে না। আচ্ছা আমরা ভালো করে জানি কি করণ লাগবো। তাই আপনি আজ যখন আইসুনুই আমরা আগাই দানের লেগে তখন কুল্লা দেয় কেমবা আমরা ডুববাম। মানে রুমটা কিভাবে খুলে এটা দেখাই দিবেন। আপনি যে চাকরি করেন তার একটা বেতন নেন না, সেই চাকরির কাজটা করেন, আমরা দেখি, আমরা জানি কিভাবে করলে। হ্যাঁ তো আপনি জানি তো, ভিতরে ঢুকেন, আসেন। মায়া তুমি বল, আমি সব বুঝে নিচ্ছি। ভাইয়ে এটা কিতা? ম্যাম, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি। এটাতে গরম পানি করা হয় এবং গরম পানি দিয়ে আপনারা চা কফি খেতে পারবেন। তাই তক্তা কিতা মানে চুলা কোথায়? এটা কি গ্যাসের চুলা? মানে আগুন ধরাতাম কোথায়? ম্যাম, এটা কোনো গ্যাস বা চুলা না, এখানে এটা রাখা হয়েছে চা বা কফি গুলো রাখার জন্য। আর এটা হচ্ছে গরম পানি করার জন্য, জাস্ট আপনি এই জায়গায় একটা সুইচ দিয়ে দিবেন, পানিটা গরম হয়ে যাবে। জানতাম, আমি তো জানি। আমি আপনাকে টেস্ট করলাম যে আপনি জানেন কিনা। আমরা টেলিভিশনের রিমোটটা করব। রিমোটটা এই যে এখানে দেওয়া আছে। থ্যাংক ইউ। আর কিছু লাগবে মামা? কম বলে কিতা আছে গরো কইছলাই ডাকবাম আপনারা রে। ও ম্যাম, কি ইন্টারকমের কথা বলছেন? ও ম্যাম, এই যে এটা হচ্ছে ইন্টারকম, আপনি এটা দিয়ে জাস্ট জিরোতে প্রেস করে আমাদের সাথে কথা বলতে পারবেন। এটা জি আর এদিকে আমরা খাইবাম। জি, এইটা আপনাদের জন্য রাখা হয়েছে। জি মা কাও। ম্যাম, এগুলো ফ্রি না, আপনাকে এগুলোর জন্য পে করতে হবে। আপনি এত কথা বলেন কেন? টাকা দিব তো, মা কাও তো নাকি না? এটা অঙ্কা খাইয়াম। হ্যাঁ হ্যাঁ, তো মেয়েদের রুমে বেশিক্ষণ থাকতে হয় না, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আসি। ম্যাম, আসলাম, কোনো প্রয়োজনে ডাকবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার যেটা মন চায় টাকা দিতাম না। ওয়া বেটা তখন গেছে গা, কাগজের সাবজেক্ট লইয়া যা ব্যাগের ভিতরে পড়ে রাখ, কুম্বালা পাড়া আড়াই জায়গা। কথা সত্য। ব্যাগে রাখতা ব্যাগ কোথায় মা? ও হ্যালো ম্যাম, কোনো সমস্যা ম্যাম? গেছে গা কারেন্ট কো অতিথি হাতে করে ঢুকছি, কারেন্ট জায়গা কেড়ে। ম্যাম, আপনি হয়তো যেখানে কার্ডটা রাখা ছিল ওই জায়গা থেকে কার্ডটা উঠিয়ে ফেলছেন,
জাস্ট কার্ডটা ওই জায়গায় রেখে দেন, ইলেকট্রিসিটি চলে আসবে। কার্ডের সাথে কারেন্টের সম্পর্ক কিতা নাকি না কত সত্য? ম্যাম আমাদের এই কার্ডের সাথে সফটওয়্যারটা রিলেটেড, এই কার্ডটা এখানে দেওয়ার পরেই ইলেকট্রিসিটি চলে আসবে ম্যাম। মানে যা গ্যাস রাখা মতো রাখ। ও চাবিটা রাখ দিয়ে এনো। ম্যাম কথা বলছেন না কেন ম্যাম? হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে জিরোতে কল দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে। হাসি দেখো কি তার চোখ দুনিয়া হে রায় আর কারেন্ট চললে উঠে। বাবু চাটা নাও না, জড়িয়ে যাবে তো। তোমায় আমি বলেছিলাম আমাকে একটু ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই নিয়ে যেতে। সে কি তুমি আমায় নিয়ে আসতে বাংলাদেশে কক্সবাজার? দেখো এখনো এখানে এন্ট্রিটাই মিললো না। সে কখন থেকে বসে আছি এন্ট্রি দিচ্ছে না। সোনা বাবুটা বিরক্ত হচ্ছ কেন বলো তো? কি করে বোঝাই তোমাকে? শোনো, তুমি তো বলছো ব্যাংকক, দুবাই, এগুলো কি জানো? এগুলো শুধুমাত্র খরচা বাড়ানো। হ্যাঁ, এই যে বাংলাদেশে নিয়েছি, দেখো বাংলাদেশের যে সমুদ্র সৈকতটা, এটা কিন্তু বিশ্বের মধ্যে সবচাইতে বৃহত্তম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে তুমি আর আমি যখন এই শর্ট প্যান্ট পরে গোসলে নামবো, চানটা করব, তখন তোমার ফিল হবে তুমি বালিতে আছো, তুমি দুবাইতে আছো। এবার শোনো, বিষয়টা হচ্ছে আমাদের কাজটা কি, আমাদের মানসিক প্রশান্তিটা হচ্ছে মুখ্য, এবং কাজটা হলেই হলো। এবার বুঝতে পেরেছো তো? এটা কিতা এটা দিয়ে পানি পড়ে? মা এটা দিয়ে কোচা করবো? পালতি নাই এটা? ওইখানে একটা, এখানে একটা। মায়া গো, এটা দিয়ে কি করবা? এটা কিটা কম, ঘরে একটা কম, বাথরুমে একটা কম। ঘরে কম বলেছে কিছু লাগলে আমাদের একটু ফোন দিবেন। বাথরুমে কি করতাম? ও বুঝেছি, বাথরুমে পানি না থাকলে ফোন দিয়ে কইতাম পানি নেই, পানি নেই। আবার যদি বাথরুমে কোনো সমস্যা হয়, ধরলাম আমার পাতলা পায়খানা হয়েছে, ফোন দিয়ে কইতাম আমাকে চ্যালাইন দিয়ে যান, আমাকে চ্যালাইন দিয়ে যান। মারবান এটা কিটা বন্ধ? বাতাস ভাই, বন্দুক দিয়ে বাতাস বের হচ্ছে। তাজ্জব বলছে তুই দেখ, আমি তো রেডি হয়ে বই রয়েছি, বাইরে যেতাম না, দেখতাম না নাকি না? কথা সত্য। আরে জলিল ভাই, এরকম আজব গেস্ট আমি আমার জীবনেও দেখি নাই। কত গেস্ট দেখলাম,
এমন গেস দেখি নাই আমি। তুমি দেখো নাই? আরে আমি আমার ইহ জীবনে এরকম আজব গেস কোনোদিন দেখি। এই যে মার মাইয়া, এটা যে কি পরিমাণ ব্যাককল, এই ব্যাককলের ঘটনা আমার আরেকজন এসে কইছে। কি কইছে? এই মার মাইয়া মিলে গেছে বিচে, গোড়া দৌড়াইব। এটা গোড়া ভাড়া নিছে ঘন্টায় 1000 টাকা। তারপর তারা দুজন গোড়ার সামনে গেছে। মা তার মাইয়ের কয়, মা তুই গোড়া পিটি ওঠ, আমি রশি ধরে টান দিই। এইটা শুনে মাইয়া কয়, না মা, আমি গোড়া পিঠে চড়ুম আর তুমি রশি ধরে টান দিবা, এত সম্মান আমি তোমার জীবনে করতাম না। এর চেয়ে ভালো তুমি গোড়া পিঠে চড়ো, আমি রশি ধরে টান দিই। এটা শুনে মা তো আরো ইমোশনাল হয়ে গেছে। মা কয় যে, না রে মা, তোর আমি এত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমি গোড়া পিঠে চড়ুম আর তুই রশি ধরে টান দিবি, চোখের সামনে তোর এই কষ্ট আমি দেখতে পারবো না। তারপর দুজন মিলে কেউ গোড়া পিঠে চড়ে নাই, দুইজন গোড়া রশি ধরে টান দিচ্ছে। হেরা হাঁটে, গোড়াও হাঁটে, হেরাও দৌড়ায়, গোড়াও দৌড়ায়। তারপর দুটো মিলে কি হলো, গোড়া দৌড়ানি হয়ে গেল। তাতে তো মা মাইয়া অনেক খুশি। কি লেগে জানো, ঘন্টায় যে 1000 টাকা ভাড়া নিছিল ওটা আলাল হয়েছে। কিন্তু আমাকেও ভাগ্য কিন্তু এতটা ভালো না হইতো। কেন? কারণ বস যদি এসে দেখে যে আমি আর তুমি এনে বসে আড্ডা দিতেছি, তাহলে আমার কাছে চাকরি যাবো। চলো 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 চলো। পর্দা মায়া গো, এটা কিতা? দেখে বুঝতেছস না এটা কিতা? এটা হচ্ছে ফুসকুনি নাকি না? কথা সত্য। আটতলার উপরে গাছ উঠতে পারলে পুষ্কনে হইতে পারে, কিন্তু বেটা তো ব্যাককল। পুষ্কনি কেটেছে কিন্তু মাছ চাটছে না। মাছটা চালে ব্যবসা হইতো না। এটি একটা ভুল করে যাচ্ছে। মাছ তারা ফুসকুনিও, তেলাপিয়া মাছ, চারণ করে, রুই মাছ, কাতলা মাছ, বল মাছ, এটা বালা ব্যবসা। মাগুর মাছ আনলে তো তাড়াতাড়ি বড় লইলে আমরা যাওয়ার সময় বেটা বুদ্ধিটা দিয়ে যায়, হ্যাঁ মাছ চারণ ব্যবসাটা বাড়া নাকি না? কথা সত্য। কিন্তু মায়া, আমার এই হোটেলের ব্যবসা ভালো লাগছে না। কেরে রে? তুমি কি ব্যাককল দেখছো না? বেটা বেটিতে কিতা কইতো তো লজ্জা লাগে। আমরা থাকবাম না। হ্যাঁ, আমার বেশি ভালো লাগতেছে না, কাল হয়ে যায় আমরা। এমনকি যাইতা না উপভোগ করতা? উপভোগ করা হয়েছে, টঙ্কা যায় ল যায়। উপভোগ করা শেষ, চলো। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি কিন্তু এখন আর কলকাতাতে নেই, আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশে, কক্সেস বাজারে। বিশ্বাস হচ্ছে না? দেখো দেখো দেখো, এই যে তোমাদের বাংলাদেশের হোটেলে আমি শুয়ে আছি। তোমাদের বুকে আমি চলে এসেছি, আমায় বুকে টেনে নাও না। আমার ফ্যান ফলোয়ার তোমরা যারা এতদিন আমাকে কমেন্টে বলতে যে আমাকে একটু কাছে পেতে চাও, আমাকে একটু ভালোবাসতে চাও, তারা কে কোথায় আছো চলে এসো, আমাকে তোমাদের বুকের মাঝে জড়িয়ে নাও। আমি চলে এসেছি, আমি একদম একাকী নিঃসঙ্গ এরকম একটা রুমের মধ্যে হোটেলে বসে আছি। বলো ভালো লাগে? তোমরা কে আসবে? চলে আসো না, আমার ভীষণ নিঃসঙ্গ লাগছে, একাকী লাগছে, তোমরা চলে আসো প্লিজ। মায়া দেখছো নি, গাছ লাগাইছে, হাততালার উপরে গাছ। মায়া গো, এটা কলা গাছ না? এরকমই তো মনো। হাততালার উপরে কলা গাছ, ধার চাল লাগাইছে।
তাজ্জব না? তাজ্জব। এ দুব্বা গাছ, কলা গাছ, বারজার অত উপরে। এই জন্যই তো বলি আমাদের গ্রামে গাছপালা কেন কমে গেছে। কিরকম তো রে মাইয়া? বুঝো না রে, এই যে আটতলার উপরে পড়ছে, যে গাছ, এই যে গাছপালা, এই যে বাঁশ ঝাড়, আর 10-15 বছর পরে এটা তো এইখানেও থাকতো না, উপরে উঠে যেত গা, আসমানে উঠে যেত গা। ও তো মায়া, আমার কোন একটা চিন্তা মাথার মধ্যে কালি গুড় 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 করতেছে। কোন রে? এই যে দুব্বা গাছ, কলা গাছ, বারজার দেখতেছি, এরা কাউন্ট কর দিতে করতে পা। আমি তো শুনছি যে কাউন্ট কর বলে মালিক চাই, অত উপরে এরা মাটি কই পাইবো? বিল্ডিং এ নিতেছে উপরে উঠে। তুমি হাসি ব্যাক কর। মায়া, আমাদের যে রুম দিয়েছে, ওই রুমের ভিতরে দেখেছো যে আমরা চাটা কারেন্টে হয়, পানি গরম কারেন্টে হয়, ঘর ঠান্ডা কারেন্টে হয়, এই গাছপালার কাবারও কারেন্টে হয়। হ্যাঁ নাকি না? কথা সত্য। ইয়া হবে এই সপ্তাহের কাউন্ট কারেন্টের মাধ্যমে হয়ে পড়ে। বললা মায়েরে, আমরা দুইজন না সুফে সুফে মিল্লা এই হোটেলের যত আজীব জিনিস আছে ব্যাগটা দেখবা। হ্যাঁ, তো আমরা একটা মাইক সাপটা বেশি যাইতাম না। কেন যাইতাম না কসা? আমি কি তো ব্যাক কর বুঝতাম না করে। আমরা যদি মানুষের সামনে যাইতাম, তা আমগো চেহারা, আমগো আচার ব্যবহার দেখে বুঝে ফেলবেন না যে আমরা ব্যাক কল। আমরা উপভোগ করতে এসেছি, আমরা দুজনে মিলে একা একা উপভোগ করে যাইতাম গা। আর আমরা উপভোগ করি। এগুলো বলতে হ্যাঁ বচো, যে এমনি পায়ের উপর পা দিয়ে বসো। মজা, খুব মজা লাগে রে মা। উপভোগ করো নাকি না? কথা সত্য। সে কি দিদি, আপনারা নিশ্চয়ই বাংলাদেশি? ও মা, বাংলাদেশ কথা বলে বলছো যে বাংলাদেশি কিনা? আপনি কি ফরেন দেখেছো মায়া? আপনি কি টিসি করতেছু? সরি দিদি, টিসি টিসি মানে কি? ও মায়া গো, মনে হয় যা ক্রাশ মানতে পড়ছে। টিসি বুঝে না, টিসি হইছে মজা। আপনি কেমন লাগে ফোন দাবি করতেছুন? ছি 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 দিদি, এইসব আপনি কি বলছেন? আমি আপনাদের সাথে পুংটামি করতে যাব কেন দিদি? আমার না মনটা ভীষণ খারাপ জানেন। আমার যে বয়ফ্রেন্ড আছে না, মানে আমার হবু হাজবেন্ড, যার সাথে কিছুদিনের মধ্যে আমার বিয়ে হবে, তার সাথে আজ সকাল থেকেই না ভীষণ ঝগড়া হয়েছে, একদম কাটাকাটি অবস্থা। সেজন্য আমার মনটা ভীষণ খারাপ। আমি আরো আপনাদেরকে দেখে ভাবলুম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে আমার মনটাকে একটু চাঙ্গা করে তুলবো। সামনে যে মনটা খারাপ, মন বালাউনের লেগে কি করবাই? নাচবান। ও মাই গড, দিদি দিদি আপনি কি করে বুঝলেন যে নাচ আমার ভীষণ পছন্দ? আমরা আধ্যাত্মিক পাওয়ার আছে নাকি না? কথা সত্য। আমরা মাইসের মনের কথা বুঝতাম পারি। ভীষণ ভালো লাগলো দিদি, আপনার আধ্যাত্মিক পাওয়ার আছে। আচ্ছা দিদি, আপনি তো আমাকে নাচের কথা মনে করিয়ে একদম পাগল বানিয়ে দিলেন। এখন না আমার ভীষণ নাচতে ইচ্ছে করছে, কি করি বলুন তো? আমার মায়ের লগে নাচুন। সত্যি? নাচবা? মন ভালো। যতই ঘুরি ওরাও রাতে, নাটাই যায় আমার হাতে। আমি নাচতাম না। না না, না পারলে হবে না, আমার মনটা মাত্র জানতে আছে। না
দিদি তাহলে ঠিক আছে, আমি তাহলে একটু একাই নাচি। লীলা গো মায়া কিটা করতেছে পেট ডাকুন। তুমি তুমি এখানে নাচ করছো? তুমি পারলে? আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুমি এখানে রঙ্গলীলা করছো, তুমি নাচ করছো, পারলে? ভাই গো, আমনে কাডা? আমরা এনে বইয়া গল্প করতাছি, আপনার ভিতরে ঢুকলেন কেমবা? না না, হয়েছে কি, আমি আপনাদের এখানে ঢুকিনি তো, আমি ওর কাছে এসেছি। ও আর আমি দুজন মিলে কলকাতা থেকে এদেশে এসেছি কক্সবাজার দেখবো বলে, তাই এখানে উঠছি। ও এই লেইকে আপনার হেইলা মাগো, বেশি ভালো লাগতেছে না, লজায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যাই।